মহালয়া উপলক্ষে সুরনন্দন ভারতী এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছিল গত ৩০শে সেপ্টেম্বর ইন্দুমতি সভাগৃহে। অনুষ্ঠান উপলক্ষে মহালয়ার স্তোত্র অনুষ্ঠানের লিপি, সঙ্গীত, তার স্বরলিপি এবং যে শিল্পী গেয়েছেন তার পরিচিতি দিয়ে সুরনন্দন ভারতী বই প্রকাশ করেছে মহালয়ার ভোরে। সম্পাদনা করেছেন শ্রী অনাদি মোসেল ও রীতিশ রঞ্জন চক্রবর্তী। সে বইয়ে স্বরলিপি করেছেন ত্রিপুরার শিল্পী সুদীপ্ত শেখর মিশ্র ও কলকাতার শিল্পী পার্থ সরকার। শিল্পীদের জীবনী লিখেছেন জয়ন্ত রায়। অনুলিখন ও সংকলন করেছেন নওগাঁ আসামের সঙ্গীতশিল্পী রূপালী গুহ। স্তোত্র পাঠ দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন দেবাশিস চক্রবর্তী। তাঁর স্তোত্র পাঠ শ্রোতাদের আপ্লুত করে। মহিষাসুর মর্দিনীর বিভিন্ন গানে অংশগ্রহণ করেন সুস্মিতা চক্রবর্তী, তাপসী সরকার, সৌমি চক্রবর্তী, যুধাজিৎ রায়, তানব ব্যানার্জি, শুভদীপ সরকার ও পার্থ সরকার। ইয়া চণ্ডীর গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন নৃত্যনাথ স্কুল অফ পারফর্মিং আর্টসের ছাত্রীবৃন্দ। নৃত্য পরিচালনায় সৌমিতা রায়। তবলা সহযোগিতায় ছিলেন পণ্ডিত শিবনাথ ভট্টাচার্য, শীতাংশু চ্যাটার্জি, সুকান্ত সরকার ও দীপমালা ভট্টাচার্য। কিবোর্ড ও পারকাশনে ছিলেন শান্তি বিনোদ দাস ও প্রদীপ দাস। সামগ্রিক সঞ্চালনায় ছিলেন সৈকত নন্দী ও দেবাশিস সরকার। হ্যালো কলকাতা, লাইভ উইথ সুরনন্দন ভারতী। মহালয়া ভোর, মহালয়াকে আহ্বান করে নিয়ে আসছি সুরনন্দন ভারতী একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। আমরা পেয়ে গেছি রীতিশ চক্রবর্তী এবং ডাক্তার সুকমল স্যারকে। রীতিশ স্যার, যদি প্লিজ বলেন আজকের অনুষ্ঠান সম্বন্ধে এবং সুরনন্দন ভারতী সম্বন্ধে। সুরনন্দন ভারতী একটি সর্বভারতীয় সঙ্গীত, নৃত্য, অঙ্কন, আবৃত্তি, পরীক্ষা গ্রহণ ও গবেষণা কেন্দ্র। সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও আমাদের প্রায় 40,000 পরীক্ষা দিচ্ছে। বিভিন্ন রকম গান, বাজনা, নাচ, কর্ণাটক মিউজিক, ওয়েস্টার্ন ডান্স, ওয়েস্টার্ন মিউজিক, যোগা, স্কিল ডেভেলপমেন্ট সব নিয়ে। নমস্কার, আমি সৈকত। আমার আজকের প্রোগ্রাম হচ্ছে সুরনন্দন ভারতীতে। রীতিশ স্যার রয়েছেন, আমি স্যারই বলি প্রথম দিনের পরিচয়ের পর থেকেই। আজ যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে স্তোত্র পাঠ করবেন দেবাশিস চক্রবর্তী, যাকে আমরা প্রত্যেকেই চিনি। তিনি ডক্টর সুকমল দাশগুপ্ত। মহালয়ার ভোরে যে অনুষ্ঠানে Culture celebration to Ushar Indura Utsav was held with great fanfare on 2nd October evening at Rotary Southern Kolkata. It was presented by Rotary International District 3291 and was organized by Rotary Club of Kolkata Harmony. Host club was Rotary Club of Calcutta and there were 7 co-host clubs. 55 talented Rotarians from 31 Rotary clubs took part in melody of songs, dance and poems. Chief guest of this grand program was Mario Camargo, Rotary International President. 25 to 26 guest of honor were RI Director Aniruddha Roy Chaudhary, DG Dr. Krishnendu Gupta and PDGS. The cultural chorus was cited by talented RTN Bornali Banerjee, past president of RC Harmony. Hello Kolkata, live with our esteemed Rotarian Secretary General Aniruddha sir. অনুষ্ঠানের নাম শুনেই বোঝা যায় বিশ্বযোগে শরৎ সঙ্গীত। আপনি জানেন যে রোটারি একটা সারা বিশ্ব পরিবাহী অর্গানাইজেশন, সার্ভিস অর্গানাইজেশন। সারা পৃথিবীর লোক এখানে মেম্বার। আমাদের রোটারি ক্লাব, আমাদের ইউএনের থেকে বেশি দেশে রোটারি ক্লাব আছেন। আমরা এই ডিস্ট্রিক্ট 3291 থেকে শরৎকালে মা দুর্গার আবাহনের জন্য সমস্ত রোটারি ক্লাবের মেম্বারদের একত্রিত করে একটা কালচারাল অনুষ্ঠান তৈরি করি। Hello Kolkata, live with Rotarian Bornali Banerjee, RID International District Secretary, Logistics and past President of Rotary Calcutta Harmony. আমরা যেটা এটা অনেক রোটারিয়ানরা মিলে, মানে ডিস্ট্রিক্টের অনেক ক্লাবে প্রায় 30-40টা ক্লাবে রোটারিয়ানরা মিলে অনুষ্ঠানটা করি বলে আমরা এটা এক বিশ্বযোগে সহজ সঙ্গে
আমরা এই নামটা দিয়ে আমরা এই প্রোগ্রামটা করে থাকি এবং এর মধ্য দিয়ে আমরা একটি মেসেজ সোসাইটিকে তো দিতেই, অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির উদয়। এই জন্যই মাকে ডাকা, মায়ের কাছে যাওয়া। মহাষ্টমীর অঞ্জলিতে মা বোনেদের ভিড়। হ্যালো কলকাতা, লাইভ উইথ আওয়ার এস্টিমড পিডিজি রজনী স্যার। আমরা যদি একটু একসঙ্গে থেকে উভয়কে খুব কাছ থেকে চিনে জেনে দলবদ্ধভাবে কাজ না করতে পারি, একা কতটুকুই বা ক্ষমতা আছে। চোখে চলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজস্বী, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ে নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি। হ্যালো কলকাতা, লাইভ উইথ আওয়ার ভেরি সিনিয়র রোটারিয়ান পূর্ণেন্দু স্যার। এবং এই আগমনীটা করলো, প্রথমে তো হবেই বলে কোনো ঠিক ছিল না, তারপরে যখন হয়ে গেল সবাই স্বতঃস্ফূর্তভাবে যেভাবে এগিয়ে এসেছে আমাদের খুব ভালো লেগেছে। কলকাতা লাইভ উইথ রোটারি ইন্টারন্যাশনাল ডিরেক্টর অনিরুদ্ধ রায় চৌধুরী স্যার। আজকে পিতৃপক্ষ হয়েছে, আমরা সবাই পিতৃদেব বা যারা আমাদের চলে গেছে তাদেরকে স্মরণ করে আমরা আজকে অনেক অনুষ্ঠান করে থাকি, আর সেই তারিখ আঙ্গিকে এই অনুষ্ঠানটা শুরু হচ্ছে। স্যার কেমন লাগলো আজকের অনুষ্ঠান? খুব ভালো লেগেছে। আমি খুবই মুভ যে এত সবাই মিলে এত কষ্ট করে এফার্ট দিয়ে এত কম সময় এত সুন্দর একটা প্রোগ্রাম করেছে। আমি তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। It is interesting to notice that when the Portuguese travel, Free clinic has been started by Goodness Hospital and Gauri's Foundation every Saturday evening at Keshtupur. Slowly this free clinic will also extend to other parts of Kolkata and outside, informed Goodness Hospital MD Shoma Chakraborty. Live with Shoma Chakraborty, co-founder and managing director of Goodness Hospital. You have been receiving state of awards from different national level and international level organizations. Yeah. Congratulations on that. Thank you so much. But we will come to the awards part later on. But how did you find the inspiration of starting this new hospital? Oh, great. Actually, earlier I have told you, and again I'm telling you that inspirations actually it has come from my own heart, actually, definitely. And things is that I always it was my childhood dream, and I always love to do something for my own. And after COVID, it was opportunity rather to get this place and for making this place as a hospital. So yeah, I got that lots of support from all that all of my nearest dearest one, all the well wishers from my all the colleagues rather, who earlier used to work in hospital industry and till now they are working in hospital industry. So I got a lot of supports as well as, and I got a support from my husband, and who is a administrative director of Goodness Hospital. His name, Sandeep Roy. So actually I've always believed that this is my own quote: if you were a generous giver, God will. তো আবারও বলছি যে সমাধি এই জায়গাতে মানে যে গুডনেস হসপিটালের তরফ থেকে, এবং গুডনেস হসপিটালেরও এমনিতে আমি তো এখনোর সাথে অ্যাটাচড, আমি অন্য জায়গার সাথেও অ্যাটাচ। এখানে অন্য জায়গার থেকে রেটটা অনেকটা রিজনেবল, তো অনেক কমন মানুষ সেটা অ্যাপ্রোচ করতে পারে। মানে গুডনেসের সাথে এই যে ফ্রি ক্যাম্প, প্রচুর অভাবী মানুষ আছে তাদের পক্ষে অনেক টাকা খরচা করে মানে ট্রিটমেন্ট করানো সম্ভব হয় না। তো আমরা সেই কথাটা মাথায় রেখে যতটা কম খরচে করিয়ে দেওয়া যায় সেগুলো আমরা করিয়ে দেওয়ার চেষ্টা করব। আপাতত শনিবার এই ফ্রি ক্লিনিক খুলছে, আগামী দিনে কি এটা আরো এক্সটেন্ড করতে পারে? হ্যাঁ, অবশ্যই, আমি সেটাই বললাম যে প্রত্যেক শনিবারই আমরা এখানে বসবো, কিন্তু মানে এটা শুধু আজ মানে কয়েক মাসের মধ্যেই থেমে যাবে তা নয়। এটা আশা করব যে আমরা শুধুমাত্র এই কেষ্টপুর